বাজি ফুটিয়ে মেলার উদ্বোধন হলো লাভপুরের ঠিবা অঞ্চলের বাঘা কাজীপাড়া গ্রামে। বাজি ফুটিয়ে মেলার উদ্বোধন হলো বীরভূমের লাভপুর বিধানসভার ঠিবা অঞ্চলের বাঘা কাজীপাড়া গ্রামে। প্রতি বছরের মতো এবছরও বাঘা কাজীপাড়া গ্রামে হযরত শাহ হামিদ সাহেবের সাধনস্থানে এই মেলার আয়োজন করা হয় মেলা কমিটির উদ্যোগে। প্রতি বছরের মতো এবছরও 55তম মিলন মেলার আয়োজন করা হয়। বাজি ফুটিয়ে ও ফিতে কেটে ওই মেলার উদ্বোধন করা হয়। এই মেলা 7 দিন ধরে চলবে, তার সাথে থাকবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। উপস্থিত ছিলেন লাভপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তরুণ চক্রবর্তী, লাভপুর পঞ্চায়েত সমিতির সভাপতি শোভন চৌধুরী, জেলা তৃণমূলের সহ সভাপতি আব্দুল মান্নান, ঠিবা অঞ্চল তৃণমূল সহ সভাপতি শাহিন কাজী ও সহ সভাপতি লালু পাল সহ অন্যান্য নেতাকর্মীরা। বীরভূমের লাভপুর থেকে কার্তিক ভান্ডারীর রিপোর্ট। দাদা কি উপলক্ষে আজ বাঘাগাজি পাড়ায়? আজকে আমাদের লাভপুর ব্লকের ঠিবা গ্রাম পঞ্চায়েতের বাঘা কাজীপাড়ার হজরত শাহ হামিদ সাহেবের ওরস উপলক্ষে যে মেলা, সেই মেলাতে উদ্বোধন করতে আমরা এসেছিলাম। উদ্বোধন করতে এসে দেখা গেল যে আপনার বক্তব্যে যে আগের যে জাঁকজমক, সেই জাঁকজমের কোথাও একটা ক্ষীণ ধরেছে। না, ওটা পরে জানলাম। গতকালকে একটা প্রচণ্ড তাণ্ডব হয়েছে, ঝড় জলের মঞ্চ টঞ্চ সব উড়ে গেছিলো। গতকালই কিন্তু উদ্বোধনের কথা ছিল, একদিন পিছিয়ে দিতে হয়েছে স্বাভাবিকভাবেই। আর মেলাটায় সামনের দিকটাতে না, পিছন দিকে বেড়েছে। আমাকে কমিটি সেটা আমাকে জানিয়েছে যে পিছন দিকটা যেহেতু আরও অনেক বড় মাঠ রয়েছে, সেজন্য সামনের দিকে যেহেতু গান বাজনা আছে সামনের দিকে, সেই জন্য একটু ফাঁকা রাখা হয়েছে। সেটা মেলা তো ওদের সূচি অনুযায়ী প্রায় 5 দিন। কতদিন আছে? 5 দিন, 7 দিন চলবে। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, পঞ্চরস আছে, গতকাল যাত্রা ছিল, হয়নি জলের জন্য, আবার হবে ওটা। এবং তার সাথে সাথে আমরা আরও সাজেশন দিয়েছি। আমি, মান্নান সাহেব, শোভনবাবু ছিলেন। আমরা আরও সামনের দিনে যারা এগুলো আরও অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে হয়। এই এলাকার বাচ্চা ছেলেদের মধ্যে যে প্রতিভা আছে তা সেগুলোকে বিকাশ ঘটানোর জন্য এই মঞ্চটাকে আরও ভালো করে ব্যবহার করা, সামনের দিনে মেলাটাকে নিয়ে আরও বড় করা। কারণ আমাদের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, আপনারা জানেন যে ক্ষমতায় আসার পরে এই যে মেলা, খেলা, উৎসবের সংস্কৃতিটাকে একটা আলাদা গুরুত্ব দিয়ে দেখেন। তার কারণ হচ্ছে যে এই মেলা খেলা মানেই তো মানুষের সঙ্গে মানুষের ঐক্য, মানুষের সঙ্গে মানুষের মেলবন্ধন। এই জায়গাটাতে আমরা কিন্তু মানুষকে সঙ্গে নিয়ে যেহেতু চলি, মানুষের ভালো মন্দ নিয়ে আমরা সবসময় ভাবি, তাই মানুষ এক জায়গায় থাকুক, যেন কোনো বিভেদকামী শক্তি এখানে ঢুকতে না পারে, যাতে কেউ মানুষকে উল্টো বোঝাতে না পারে, তাদের অধিকারকে বঞ্চিত করতে না পারে। সেই জায়গাতে এই মানুষের সঙ্গে মানুষের ঐক্যটা বড় প্রয়োজন মনে করি আমরা। তাই এই মেলা, খেলা, সংস্কৃতি, যে উৎসব সংস্কৃতি, সেখানে আমরা সর্বত্র যাই এবং আমরা মানুষের ঐক্যটাকে আমরা পছন্দ করি, যেটা রাজ্যের বিরোধী দল যারা আছে তারা পছন্দ করে না। মানুষের সঙ্গে মানুষের ঐক্য, তাদের এই ব্যাপারটা তাদের অনীহা আছে। তো তাদের রাজনীতিতে তাদের সেটাই আমরা দেখতে পাই, যে মানুষের সঙ্গে মানুষের মিলন তারা পছন্দ করে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা অবশ্যই এই আজকের মেলা কমিটি যারা আছে, এটা অনেক পুরনো মেলা, এটা পুরনো একটা গ্রামীণ মেলা, এবং সেই গ্রামীণ সংস্কৃতিটা এরা ধরে রেখেছে। এটা খুব ভালো লাগে। এবং আজকে প্রায় 55 বছর ধরে এই মেলাটা চলছে। তো যারা এই মেলাটা আজকের বর্তমানকালের ধারক বাহক, তাদেরকে আমরা অভিনন্দন জানালাম। এবং সামনের দিনে মেলাটা আরও ভালো করে হোক, তার জন্য আমাদের যেটুকু সহযোগিতা লাগবে সেই সহযোগিতার জন্য আমরা কিন্তু তাদেরকে আমাদের প্রতিশ্রুতি দিলাম।